কি হয়েছে? কে কে যেন ডিম মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? কে করছে কামটা? আচ্ছা চলো, তুমি আমার সাথে উপরে আসো তো। তোকে বললাম টাকলা চাচার মাথায় মারতে, তুই কাকে মারলি? নিশানার আগের মতন ঠিক জায়গা বরাবর লাগে না। এই নাও তোমার রুম। হ্যাঁ, আমার আসলে ঘুমটা দেওয়ার অভ্যাস নেই তো। একটু দুষ্টু আর মনটা কিন্তু খুব ভালো। ও হচ্ছে রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হাওয়াটা কে রে? আমার নতুন টিচার। যা চাটা ধোঁয়া ঠান্ডা হয়ে যাবে তো না হলে। জানো সমস্যা, হিসাব বিজ্ঞানের বইটা খোলো। রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না না, আমি চা খাইনি। আপনি চা খান? চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয় তাই। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। আমার না তাই মনে হয়। কি হতে পারে? আমার মনে হয় প্রথম দিন যে আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। আমার হবু বর দেশে আসছে। দেখা না করে কথা না বলেই বিয়ে? দেখছি তো ছবিতে। আপনার মাথায় এত বুদ্ধি কেন বলেন তো? আসার থেকে দুজন যদি একসাথে বের হতাম, মানুষ থেকে কি বলতো? বলতো যে ছোট বোনের টিচারের সাথে প্রেম করি। বুঝতে পারলেই হয়। প্রেম করলে না হয় একটা রিস্ক নিতে পারতাম। আপনি প্রেম করেননি কখনো? না, আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে পচাতেই পারে নাই। আপনি সবসময় আমাকে আমার নাম ধরে ডাকেন কেন? অর্ণব নামটা আমার খুব প্রিয়, তাই নাম ধরে ডাকতে খুব ভালো লাগে। ওই কিছু না, ওই আমার একটু রগে টান পড়ছে। এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। প্রেমে পড়ে যাচ্ছেন না তো আবার? মোটেই না। অর্ণব সাহেবকে তো কেমন লাগে? ভালোই তো। আগামী সপ্তাহে আমার বিয়ে, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কিছুই মিলে না। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ধরো আমি বাসায় যাব, ওই লোকটার সাথে তোর কি? রাস্তায় আমার সাথে দেখাতে একসাথে একসাথে যাচ্ছি। ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? চল আমার সাথে। অর্ণব দেখেন তো, আমার চোখে কি যেন পড়ছে, চোখে কি যেন পড়ছে, দেখেন তো। কিছু তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না? না। কিছু দেখেন না? দেখি আবারও। রিমঝিম, কি করতে আসছে এগুলা? আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছিল। বাবা দেখো এখানে কি করতেছে। রাস্তা থেকে লংপট ঘরে এনে জায়গা দিছো, তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার। তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। ভবিষ্যতে কোনোদিন যেন তোমাকে এই এলাকায় না দেখি। এই তাকে আছেন কেন? আবার বের হন ঘর থেকে, বের হন। তোমরা কারে জায়গা দিছো তোমাদের কোনো আইডিয়া নাই আব্বা। রাত 1টা বাজে, বাসায় যাও। হ্যাঁ, আপনার সাথে কিছু কথা আছে। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো ভাবে পালিয়ে যাই। রিমঝিম প্লিজ। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো, আমি রিমঝিম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। খুনের আসামি আমাদের এলাকায়, আর আমরাই জানি না। লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আর খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি, পালিয়ে বেড়াচ্ছে। তারপর আমি পুলিশকে ফোন দিই। এত কিছুর পরেও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। বাবা, তুই আর কথা বাড়াবি না। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই।
জানি আমার উপর অনেক রাগ তোমার। একজন খুনিকে ভালোবেসেছ, বিশ্বাস করো। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া। তোরে বুঝাই কইতেছি কি বুঝাবি আমি আজকে ভাই তুই রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, হয়তো আর কখনো দেখা হবে না। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। অর্ণব, আমি জানি কোনটা তুমি করনি, তোমার উপর আমার কোনো রাগ নেই। দয়া করি ভালো থেকো। এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অর্ণব পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি কার? রিমঝিম আপু। আমাকে দে। বন্ধু সংসারটা করো এখন। আমি এইভাবে আর বসে থাকতে চাই না। ঢাকায় যেতে হলে কিন্তু আমার সাথে সব সম্পর্ক শেষ করে যেতে হবে তোমার। এমনিতে ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি তো গায়ে হাত তুলতে বাধ্য করবে না আমাকে। তোমার মতন ছোট লোকের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সেদিনের পর ঢাকায় আমার বান্ধবীর কাছে চলে আসি। 2 বছর পর ডিভোর্স লেটার পাঠায়। সারা জীবন তোমার উপর আমি অনেক মানসিক অত্যাচার করেছি, ক্ষমা করে দিও আমাকে। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, যেটি আমি তোমাকে দিই। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল আমিও তোমাকে ভালোবাসি। যেদিন প্রথম দেখেছি তারপর থেকে যতবার দেখেছি, জীবনের এই মুহূর্তে এসে তোমাকে পাবার যে ক্ষীণ আশা। তুই আমাকে একবার ফুল প্রোগ্রামে নিয়ে চল না। উনি কি এখনো বেঁচে আছে? জানি না কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। তাও আমি একবার যেতে চাই। শুনেন না, আপনি কি অর্ণব নামে কাউকে চেনেন? না। ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চেনেন? 40-45 বছরের কাছাকাছি হবে। আপনার নাম কি রিমঝিম? জি। চলে আমার সাথে। এই তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। তুমি বিয়ে করনি কেন এখন? মায়া আটকে গেছে। একজনের মায়াবী চোখ আর হাসিতে জীবন যে কখন আটকে গেল টেরই পেলাম না। ক্ষণিকের এই জীবনে তোমাকে যে দ্বিতীয়বার ফিরে পাবো কোনোদিন আশা করিনি। বাকিটা জীবন একসাথে কাটাতে পারিনি। এতগুলো বাচ্চার মা হতে পারবে তো? তুমি পাশে থাকলে আমি সব পারবো।